বন্ধুরা, স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি 3 বার উচ্চারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। প্রত্যেক মানুষ চায় যে তার জীবন আনন্দে ভরা থাকুক, কিন্তু জীবনে যখন কষ্ট দুঃখ তাকে ঘিরে ফেলে তো মানুষ বিচলিত হয়ে যায়, আর সে ভাবে এমনটা আমার সাথে কেন হচ্ছে। হিন্দু শাস্ত্রে মানুষের কল্যাণের জন্য অনেক নিয়ম বলা আছে, যার পালন করলে মানুষ জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তির প্রাপ্তি করে। আর তার মধ্যে একটি নিয়ম হলো বন্ধুরা, যে মানুষের কিছু কর্ম নির্বস্ত্র হয়ে কখনোই করা উচিত নয়। এতে মানুষের জীবনে দুষ্পরিণাম ডেকে আনে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা নির্বস্ত্র হয়ে কখনোই করা উচিত নয়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয়, আর তার মধ্যেই প্রথম হলো নির্বস্ত্রে কখনই মানুষদের স্নান করা উচিত নয়। আর এমনটা করে আপনি পাপের ভাগীদার হতে পারেন। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্রে স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন। নাম্বার 2, নির্বস্ত্রে শোয়া। অনেকে নির্বস্ত্রে শুতে পছন্দ করেন, কিন্তু বিষ্ণু পুরাণ অনুসার মানুষদের কখনোই নির্বস্ত্রে শোয়া উচিত নয়, কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন। এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন। আর এর প্রমাণ হলো বন্ধুরা, রাতে যারা দেবদেবীর স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন। এছাড়া পিতৃলোক থেকে পিতররা আমাদের রাতে দেখতে আসেন। তাই এই সময় যদি আমরা নির্বস্ত্র হয়ে থাকি তো দেবদেবীর কৃপা আমরা কখনোই পাবো না, আর আমাদের বাড়িতে দেবদেবীর বাস হবে না। ফলে সর্বদাই বাড়িতে কলহ, আর্থিক সমস্যা, উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে। এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে। এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না, আর স্ত্রীও স্বামীকে সহ্য করতে পারে না। ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে। রাতে অশ্লীল স্বপ্ন আসে, কিছুতে ঈশ্বরে মন লাগে না, নিজের কেরিয়ারে ফোকাস হয় না, ফলে ডিপ্রেশন, নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। ফলে এর জন্য বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে। তাই বন্ধুরা, এর থেকে আমাদের বেরোতে প্রত্যেক দিন অজপাজপের পালন করা উচিত। এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ ঊর্জা স্তর তৈরি হয়। ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না, সর্বদাই মন প্রফুল্লিত থাকবে। যাতেই হাত দেবেন আপনি তাই শোনা হবে। কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না, আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না। চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন। বন্ধুরা, আমাদের পুরাণে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যার অনুসরণ করে যে কোনো মানুষই তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। আমাদের হিন্দু ধর্মে 18টি পুরাণকে অনেকই গুরুত্বপূর্ণ মানা হয়েছে, আর তার মধ্যে একটি পুরাণ হলো গরুড় পুরাণ, যার পাঠ সাধারণত মানুষের মৃত্যুর পরেই করা হয়, যাতে মানুষের মৃত আত্মা মুক্তি প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না হয়তো যে এই গরুড় পুরাণে মানুষের জীবনযাত্রা নিয়েও অনেক তথ্য রয়েছে, যা এই কলিযুগে মানুষের জন্য অমৃতের সমতুল্য। এই গরুড় পুরাণে মানুষের জন্য কিছু কার্যকে বর্জিত করা হয়েছে, যা করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে।
তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা গরুর পুরাণ বর্জিত করেছে। নাম্বার 1, গরুর পুরাণে অনুসার মানুষকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ধারণ করা উচিত, নইলে তার ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ নোংরা বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না। এছাড়াও নোংরা বাড়িতে নেগেটিভ শক্তিরা বাসা বেঁধে ফেলে, ফলে সেই বাড়িতে দরিদ্রতা লেগেই থাকে। নানা কারণে সেই বাড়ি থেকে ধন বাইরে বেরিয়ে যায়। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, সমস্ত দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। যদি এনার্জি আপনার শরীরে প্রবেশ করে যায় তো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এছাড়াও এই সময় বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে, তারা আপনাকে বিভিন্ন সংকেত দেন। এর জন্যই বলা হয় যে ভোরের স্বপ্ন সর্বদাই সত্যি হয়। বন্ধুরা, আগেকার মানুষেরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, ফলে তাদের আয়ু অনেকই বেশি হতো। কিন্তু বর্তমানে আমরা এর পালন না করায় বিভিন্ন রোগ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, ফলে নানা রকম সমস্যায় আমাদের অকাল মৃত্যু হয়ে যায়। নাম্বার 3, প্রত্যেক দিন স্নান না করা। বন্ধুরা, আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। যেমন এই গ্রহে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল রয়েছে, তেমনি আমাদের শরীরেও 3 ভাগ জল ও 1 ভাগ স্থল আছে। এছাড়াও আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যদি এর মধ্যে একটি তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায় তো আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়াও বন্ধুরা, আমাদের এই শরীরে নানা রকম জীবাণু থাকে, যা আমাদের এই শরীরে বাসা বেঁধে ফেলে। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন জলপান ও স্নান করা উচিত। নাম্বার 4, হস্তমৈথুন। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলে যে হস্তমৈথুন করা মহাপাপ। এখানে পাপ কথার অর্থ হলো যা ক্ষতি করে। মানে হস্তমৈথুন আপনার আধ্যাত্মিক ও শারীরিক বিকাশের ক্ষতি করে। মানে আপনার ঊর্জা শক্তি এখন মূলাধারে রয়েছে, আর আপনি যদি সেই ঊর্জা শক্তিকে বারবার বার করে দেন তো আপনার ঊর্জা শক্তি আর ঊর্ধ্বমুখী হবে না। ফলে আপনার যৌবন শক্তি, শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কমে যায়। এই ঊর্জা ঊর্ধ্বমুখী হলে কি হবে, এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের বলবো। বন্ধুরা, স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি 3 বার উচ্চারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে, কিছুতেই তাতে আমরা সাফল্য পাই না। এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যাই। আর এর প্রধান কারণ হলো বন্ধুরা নেগেটিভিটির সমস্যা। তাই বন্ধুরা, আপনি যদি সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবে, কিভাবে আপনার অরাকে শক্তিশালী করবে, যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে। বন্ধুরা, আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না। আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কি কি করতে পারে। আসলে বন্ধুরা, আমরা এই দৈনিক সমস্যায় এতটাই ফেঁসে থাকি যে এই মনুষ্য জন্ম আমরা এই করতে করতেই পার করে দিই। ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক। তাই যত তাড়াতাড়ি বন্ধুরা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে
ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে। তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব। তাই বন্ধুরা, আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করতে হবে। আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে পো দেবেন। আর এই প্রক্রিয়াটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 101 বার, আর যদি আপনারা এগুলি নাও করতে পারেন তো সামান্য 3 বার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে পো দেবেন। যারা রোজ করতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবেন। এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পান করবেন, আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবেন। আর বন্ধুরা, একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন, যারা যতবার এই মন্ত্র জাপ করবেন তারা কিন্তু ভুলেও এর সংখ্যা একদম কমাবেন না। মানে ধরুন কেউ 3 বার জপ করে, তাকে 3 বারই করতে হবে। আবার কেউ 11 বার জপ করে, তাকে কিন্তু আবার 11 বারই করতে হবে। 3 বার করলে কিন্তু এর কাজ হবে না। আর একটা কথা, এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত 11 বার এই মন্ত্র জপ করুন। কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে। আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না। আপনি যাতেই হাত দেবেন তাতেই সফলতা প্রাপ্ত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র কিন্তু ভুলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না, কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।